আগামী 23শে জানুয়ারি থেকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া নর্থ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে চুঁচুড়া বিধানসভা উৎসব ও মেলা। আজ সকালে বিধায়কের উদ্যোগে তারই খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার সকল কাউন্সিলর, চুঁচুড়া বিধানসভার অন্তর্গত সবকটি পঞ্চায়েতের প্রধান, উপপৌর প্রধান সহ দলীয় নেতৃত্ববৃন্দ। প্রথম বর্ষ চুঁচুড়া নর্দার্ন গ্রাউন্ড বক্সিং গ্রাউন্ডের মাঠে হচ্ছে। আজকে খুঁটি পুজো হলো। আমাদের পুজো কমিটির এই উৎসব কমিটির যারা কর্তা ব্যক্তি আছে, রাজীব রামপাল থেকে, সোনাশীল থেকে, কেষ্টমণ্ডল থেকে, কাজল দে থেকে, অভিজিৎ বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে রয়েছি। আমার প্রতিটা কাউন্সিলর আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চুঁচুড়ার যারা শিল্পী, যারা পারফর্ম করবে। আমার ভালো লাগছে আজকে সেই শিল্পীরাও মাঠে বহু উপস্থিত হয়েছে। আজকে সূচনা হলো 23 তারিখ থেকে 3 তারিখ, 23শে জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেদিন থেকে আমরা শুরু করছি। আমরা পরপর প্রোগ্রাম করব, আপনাদের জানাবো। প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে আমাদের। ওই দিন নেতাজির জন্মদিনও পালন করব। তার সাথে মেলার যে প্রস্তুতি পর্ব সেটা প্রভাত ফেরির মাধ্যমে আমরা সম্পন্ন করব এবং 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এই উৎসবে চুঁচুড়া কী সেটাকেও আমরা ফুটিয়ে তুলব একটা তথ্যচিত্রের মাধ্যমে। তথ্যচিত্র চলছে, সেই তথ্যচিত্র চুঁচুড়ার উৎপত্তি এবং চুঁচুড়া পর্তুগিজ, ডাচ বা মারাঠা যে সমস্ত যারা শাসন করেছে তাদের শাসন ক্ষমতা থেকে চুঁচুড়ার যে পরিবর্তনের ইতিহাস সেটা আমরা তথ্যচিত্রে তুলে ধরব। বন্দ্যোপাধ্যায় চান মানুষের যেটা ভালো, মানুষের যেটা মঙ্গল সেদিকে নজর দিতে। আমরা কদিন আগে খেলা করেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী কয়েক হাজার ক্লাবকে তার ক্রীড়া দপ্তরের মাধ্যমে টাকা দিয়েছেন, 5 লক্ষ টাকা করে। আপাতত বন্ধ আছে। সরকারের অর্থনৈতিক অবস্থা ফিরলে নিশ্চয়ই আবার চালু হবে। এবং এই যে উৎসব, এটা সর্বধর্ম সমন্বয়ের। এই উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই কোনো পার্থক্য নেই। এই উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। সেই স্বপ্নকে আমরা এই উৎসব কমিটি সফল করি। এই ধরনের প্রথম উৎসব আমরা খুবই আনন্দিত। এই অনুষ্ঠানটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম, কেন আমরা অন্য কোথাও সুযোগ পাই না। দাদা যেই অনুষ্ঠানটা আমাদের জন্য করছে, আমরা শিল্পী হিসেবে আমাদের খুব গর্বিত। আমরা চরণনগরেও গিয়েছি, কিন্তু ওখানে আমাদের কোনো চান্স মেলেনি। সুতরাং দাদা যে এই অনুষ্ঠানটা করছেন আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা সব জায়গায় প্রচার করছি যে আমাদের চুঁচুড়ায় তোমরা এসো এবং আমাদের এই বিধানসভার উৎসব তোমরা দেখে যাও। আমাদের দাদা যে উৎসবটা করছে তার জন্য আমরা খুব খুব গর্বিত। চুঁচুড়ার 1100 গায়িকা পারফর্ম করবে, কতটা গর্বিত করছেন? ভীষণ গর্বিত। মানে এই স্টেজে যে এতজন শিল্পীরা অংশগ্রহণ করতে পারছে, শুধু গায়ক গায়িকা নয়, নাচ, নাটক, শ্রুতি নাটক, সমস্ত কিছু, এবং অ্যাঙ্কারও আমাদের প্রচুর নেওয়া হয়েছে। সুতরাং এত শিল্পী একসঙ্গে সমন্বয় ঘটবে, এটা তো খুব আনন্দের ব্যাপার। হ্যাঁ, আজ থেকে কাউন্টডাউন শুরু হলো, একদম কতটা আনন্দিত লাগছে? এত উচ্ছ্বাস, এত আনন্দ পাওয়া হচ্ছে। 23 তারিখের জন্য অপেক্ষা করছি, কবে ওই দিনটা আসবে। দিন মনে হচ্ছে কাটছে না, কবে যেন দিনের অপেক্ষায় আমরা।
নতুন আশা নতুন আলো, কেমন লাগছে কি বলবেন? হ্যাঁ, মানে আমি চুঁচুড়া শহরের বাসিন্দা হিসেবে এবং 23 তারিখ থেকে আমাদের যে মেলা উদ্বোধন হচ্ছে এবং এই সব বিষয়টা নিয়ে আমরা চুঁচুড়াবাসী হিসেবে ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। আর আমি 23 তারিখে আমাদের মাননীয় দাদা বিধায়কদা আমাকে দায়িত্ব দিয়েছেন ওই দিন সঞ্চালনার। আমি এবং আমার সঙ্গে থাকছেন সহ সঞ্চালক শঙ্কর ভট্টাচার্য। তো আমরা আশা করব এবং আমাদের এটাই প্রয়াস থাকবে যে আমাদের এই যে উদ্যোগ, এই যে মেলা, এই যে উৎসব, এটা যেন আমরা সফল করতে পারি এবং সম্পূর্ণভাবে সকলের সহযোগিতায় যেন সেটা সার্থক করে তুলতে পারি। শুধু অপেক্ষায় 23 তারিখ, একদম শুধু 23 তারিখের অপেক্ষা। আর আপনারা যারা আমাদের এই ফুটেজ দেখছেন বা যারা মেলা সম্বন্ধে, উৎসব সম্বন্ধে জানতে পারছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আপনারা আসুন আমাদের এই মেলা প্রাঙ্গণে। আপনাদের সকলের ভালোবাসায় আমাদের এই উৎসব সফল হয়ে উঠুক। অনেক পুরনো আর্টিস্ট, পুরনো ব্যক্তিত্ব, কেমন লাগছে কি বলবেন চুঁচুড়া উৎসব? আসলে আমার তো মনে হচ্ছে ঘরের উৎসব। এই জায়গাটা এই এত বছর পরে আমরা বঞ্চিত ছিলাম। বিভিন্ন জায়গায় চন্দননগর উৎসব হচ্ছে, নৈহাটি উৎসব হয়, ভদ্রেশ্বর হয়, বিভিন্ন জায়গায় হয়। আমার খুব একটা অভাব ছিল, দুঃখও ছিল। কিন্তু আজকে আমাদের এমএলএ সাহেবের দৌলতে বা আরও যারা এখানে যোগদান করেছি তাদের সম্মিলিত প্রয়াসে একটা ঘরের উৎসব মনে হচ্ছে। তাই এটা ভীষণ আনন্দ পাচ্ছি এবং আশা করবো এটা পরবর্তীকালেও চলবে, থাকা উচিত আমার মনে হয়। বললো সাধারণ মানুষ হিসেবে কতটা গর্ববোধ হচ্ছে চুঁচুড়া বিধানসভা উৎসব? খানিকক্ষণ আগে যিনি উনি বললেন আর্টিস্ট হিসাবে, সত্যি খুব দামি কথা বলেছেন। আমাদের চুঁচুড়ো বিধানসভায় আমার দেখা এরকম কোনো উৎসব হয়নি। আমাদের বিধায়ক যেভাবে নিজের দায়িত্ব নিয়ে সকল জনসাধারণের উদ্দেশ্যে যেভাবে এই মেলাটা পরিচালনা করছেন, যে উৎসব আকারে করছেন, আমরা সত্যিই গর্বিত যে সারা চুঁচুড়ো শহর আমরা দেখেছি, নৈহাটি উৎসব আমরা দেখেছি, কলকাতা উৎসব সব জায়গায় দেখেছি, কিন্তু আমাদের চুঁচুড়োতে এইভাবে কোনো উৎসব হয়নি। আমাদের বিধায়ক যেভাবে উদ্যোগ নিয়ে সকলের সাহায্যার্থে এত বড় উৎসব করছে, আমরা সত্যি চুঁচুড়োবাসী হিসাবে গর্বিত। অনেক দিন আক্ষেপ সেটা মেটাতে যাচ্ছে। আমরা অনেক দিনের আক্ষেপ এটা মেটাতে পারছি। কিন্তু বললাম যে একটা কষ্ট ছিল, মনের মধ্যে অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট। এটা জায়গায় হচ্ছে, এই জন্য আমরা বিধায়ককে কুর্নিশ জানাই। Please like, share and subscribe our channel.